রহমতের পাহাড়। সব হাবিবি একসাথে, সবগুলো আমাদের সাথেই আসলাম না। ওই তাহারি শুধু বাংলাদেশ, জানা নাই নাকি? শুধু বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ। ইসলাম সহজভাবে পেয়েছি আমরা। কুমিল্লা দোয়া কবুলের জায়গা আর কি, খুব पाकिस्तानी आधा बंगाली अयवा शेख हसीना भाग गया। बंगाली भाई कैसे हो? ठीक ठाक हो? सब बंगालियों को मेरी तरफ से अस्सलाम वालेकुम। হ্যাঁ এগুলো আমাদের সালাম দিতে আসছিল আর কি। বাংলাদেশি সকল মুসলিম ভাইদের জন্য বলছি, আপনারা অবশ্যই সৌদিতে হজ করার জন্য আসবেন, আল্লাহর পাক দরবারে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহর পাক জায়গায় যে নিয়ত আসবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই নিয়ত পূরণ করবে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত রইল হজের। ওকে, আসসালামু আলাইকুম। কারো শরীরে ধাক্কা লাগলে আমরা কিন্তু অনেক খুদ করে রেগে যাই, কিন্তু এই জায়গাতে কেউ রাগে না, এই জায়গাতে কেউ রাগে না। আপনি একজনের ধাক্কা দিয়ে ফালা দিচ্ছেন, তারপরে সে সবিনয়ের সাথে বলে সরি বা দুঃখিত আমি আন্তরিকভাবে, কিন্তু কেউ রাগ করে না। যারে ফালাইছেন সেই বলতে চেষ্টা করে। রাগ করতে আমি এখনো দেখি নাই, কেউ রাগ করেও না। ঠিক আছে, এই হলো পাহাড়, অসংখ্য লোক পাহাড়ের উপরে। এই হলো পাহাড়, অসংখ্য লোক আছে পাহাড়ের উপরে। চেষ্টা করবো আমরা ওই পাহাড়টাতে যাওয়ার জন্য, কারণ এই পাহাড়টা খুবই গুরুত্বপূর্ণ একটা পাহাড়, যেখানে কিনা আপনাদের এই দোয়া কবুলের জায়গা আর কি। খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয় এই পাহাড়টাতে। চেষ্টা করবো আমরা যাওয়ার জন্য। আসলে আমরা কি ওই পাহাড়ে যাবো? চলেন আমরা ওই পাহাড়টাতে যাই, যেহেতু পাহাড়টা খুব গুরুত্বপূর্ণ একটা পাহাড়। ঠিক আছে, পাহাড়টা তেমন উঁচা না, কিন্তু পাহাড়টা খুবই গুরুত্বপূর্ণ। যে পাহাড়টাতে দোয়া করার সাথে সাথে কবুল করে আল্লাহ তাআলা। এটাকে একদম সাধারণ ভাষায় বলতে পারেন যে এই দোয়া কবুলের পাহাড়, যেটা আঞ্চলিক ভাষায় আমরা কথাগুলো বলি আর কি। ঠিক আছে, তো চেষ্টা করতেছি আমি ওই পাহাড়টাতে যাওয়ার জন্য। চলেন সবাই যা। এখানে প্রচুর মানুষ, প্রচুর মানুষ, নারী পুরুষ উভয়ই আছে, কিন্তু এর কোনো মতামত নাই, ভেদাভেদ নাই, সবাই সেম। দেখেন অন্যান্য জায়গাগুলোতে, আমাদের বাংলাদেশে সাধারণত আমরা যে মেলাগুলোতে যাই, ওই মেলাগুলোতে যাওয়ার পরে একজনের সাথে যদি আরেকজন গায়ে বাজে যায়, তখন কিন্তু আরো দুইজন ডাইকা আনি ঝগড়া করার জন্য। আর এখানে নারী পুরুষ একে অপরের সাথে চলতেছে, অনেক সময় টাকা লাগতেছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। ওনারা দোয়া করতেছে আল্লাহর কাছে। ঠিক আছে, ওনারা দোয়া করতেছে আল্লাহর কাছে। দোয়া করি, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যাতে সবার মনে আশাগুলো পূরণ করে। আসেন একবারের জন্য হলো আসেন, সৌদি থেকে ঘুরে যান, দেখে যান, একটু সময় ব্যয় করেন, একটু সময় বাইর করেন। অনেক ব্যস্ত আমরা দুনিয়ার কাজে, কিন্তু একটু সময় বাইর করে আসেন, সে একটু দেখে যান সৌদিতে। সবাই দাওয়াত রইল আমার পক্ষ থেকে সৌদিতে আসার জন্য। না আসলে অবশ্য বুঝতে পারবেন না যে কত সুন্দর জায়গা, কত মজার জায়গা। তারপরে কিন্তু সৌদিতে সবসময় টেম্পারেচার অনেক গরম থাকে, অনেক হাই থাকে, কিন্তু অনেকক্ষণ যাবত হাঁটতেছি আমি, এখনো পর্যন্ত তেমন গরম লাগতেছে না আমার। আবহাওয়াটা আজকে অনেক ঠান্ডা হইতো, আর না হয় আল্লাহর রহমত। যেই লোকগুলো দেখতেছেন কালকে আমার সাথে ওনারা উমরা করছে, আজকে আসছে এখানে কি বলতে, এখানে দোয়া করার জন্য। হাঁটতেছি, হাঁটা শেষ হইতেছে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা নেক হাত দারাজ করে। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর সুস্থভাবে সবকিছু আপনাদের দেখাতে পারি। হয়তো আজকে এখানে আসছি সৌদি ঘুরে দেখানোর জন্য, কালকে হয়তো মদিনাতে, কালকে না অবশ্য পরশুদিন মদিনাতে চলে যাবো। কালকে আমার শেষ উমরা, সৌদিতে অবশ্য আসা উমরা করার জন্য। আর চিন্তা করে দেখলাম যে অবশ্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, কোথায় কোথায় কি পাওয়া যায় দেখতে পারবেন। কারণ অনেকেই জানেন না যে উমরা করতে আসলে কোথায় যেতে হবে, বা কি কি দেখা উচিত, বা কি কি দেখবেন, সেইখানে শেয়ার করার বিষয়টা আর কি। আর কালকে আমার লাস্ট উমরা, দোয়া করবেন আমার জন্য।
যাতে ওমরাটা সুন্দরভাবে শেষ করে মক্কাতে চলে যেতে পারি আর কি। সবাই সবার জন্য দোয়া করবেন। এই হলো আমাদের হাবিবি, আমাদের সাথে আসছে पाकिस्तानी পাকিস্তানি। आधा बंगाली আইওয়া, शेख हसीना भाग गया দেখেন और खैरियत है? ये लो। और सुनाओ। बंगाली भाई कैसे हो? ठीक ठाक हो? सब बंगालियों को मेरे तरफ से अस्सलाम वालेकुम। এই হলো পয়লা একাদশী। পয়লা একাদশী না, পয়লা একাদশী মতলব আমাদের বাংলাদেশের সর্বপ্রথম বন্ধু আর কি। বাংলাদেশের সর্বপ্রথম মানুষ কি বলে যে পাকিস্তানি ভাই এখন আমাদের থেকে অনেক দূরে গেছে, কারণ কি জানেন? असलम खान पाकिस्तानी। खान पाकिस्तानी भाई कैसे है भाई? ठीक है। तुम इधर रहेगा? সহি ভাই। जाएगा किधर? ওকে ভাই, আল্লাহ হাফেজ। আমাদের জন্য অপেক্ষা করতেছে। আসাদ ভাই চলেন। বিশাল উচ্চ পাহাড়। এই হলো আমাদের দর্শক বিন্দু যারা আসছে আমাদের সাথে। সব হাবিবি একসাথে, সবগুলো আমাদের সাথেই আসলাম। এ হলো আমাদের সিলেটি ভাই। আর চট্টগ্রাম বাংলাদেশ, শুধু বাংলাদেশ, কোনো জানা নাই নাকি? শুধু বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ। মেড ইন চিটাগাং, চিটাগাং মেড ইন চায়না, ক্যান্সার, কুমিল্লা। সোহেল ভাই, আমাদের সোহেল ভাই আপনার সাথে কথা না বলবো। এটা কি আমাদের ইনশাআল্লাহ। তাহলে আমাকে একটু ভালো করে দেখেন। দেখে রাখেন, ওটা চিন্তা রাখেন ভাই। কিন্তু মেডিং চিটাগং, যদি কেউ চিটাগং এ যান তাহলে অবশ্যই মেডিং চিটাগং এর সাথে দেখা করবেন ইনশাআল্লাহ। সুরে আমি আছি। আর এই হলো আমাদের সোহেল ভাই, বুঝছেন? খুবই নম্রভদ্র মানুষ, খুবই ভালো মানুষ। সোহেল ভাই কোন জায়গার জন্য? না ওই তাহারি, আমরা তাহারি ভাই সদস্য আর কি। সোহেল ভাই কথা বলে পাম দিয়েন না। মিজানুর রহমান। মিজানুর রহমান আজারের ইনশাআল্লাহ। ওকে আল্লাহ হাফেজ। আমাদের এই হলো আমাদের মোল্লা সাহেব, যিনি আমার ওমরা করার জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করছে। আর আমার ওমরাটা অনেকটাই আমি বেকার ছিলাম, যেগুলো ওমরা করতে পারতাম না, কিন্তু ওনার মুখ থেকে আমি শুনি কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। যারা আমার দেশবাসী দূর দূরান্ত থেকে দেখতেছেন, দেশ এবং বিদেশে যারা দেখতেছেন, সবার প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসলে ইসলামের ইতিহাসে যা কিছু ঘটেছে, মুসলমান হিসেবে আমাদের সবারই একান্ত দায়িত্ব, কর্তব্য বলে মনে করি। যাদের বিনিময়ে, যার কারণে আমরা এই ইসলাম সহজভাবে পেয়েছি। আমরা দেখি নাই, কিন্তু শুনেছি কত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। কিন্তু এইখানে আসলে কিছুটা হলেও অনুভব করা যায় ইসলাম কি জিনিস। না আসলে বোঝা যাবে না। এই নিদর্শন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তে রঞ্জিত হয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। মক্কা জন্মগ্রহণ করে মক্কা থাকতে পারে নাই, কুরাইশ বংশে জন্মগ্রহণ করে সে কুরাইশদের ভিতরে, আত্মীয় স্বজনদের ভিতরে থাকতে পারে নাই। স্বয়ং নিজের আত্মীয় স্বজন গোষ্ঠীর ভিতরে চাচাদের অত্যাচারে কষ্টে সহ্য করতে না পেরে মক্কা হিজরত করতে হয়েছে মদিনায়। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। সেই নিদর্শনগুলি আমরা দেখার জন্য আসলাম। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রত্যন্ত দেশ থেকে, এলাকা থেকে, অঞ্চল থেকে যে মানুষগুলি আসছে, মুসলমানগুলি আসছে, এটা আসলে আমাদের ভাগ্যের বিষয়। আমরা আজকে তাদের উসিলায়, আমাদের নবী পাকের উসিলায় আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে এখানে দাঁড়িয়ে, যেখানে আমরা এখানে দাঁড়াইছি, এই জায়গাটার নাম হচ্ছে আরাফা। যেখানে দাঁড়িয়ে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। সেই আরাফা যেখানে বলেছিল, আজকের এই দিনে আমি ঘোষণা করতেছি ইসলাম পূর্ণাঙ্গ জীবন, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ ধর্ম, এটা ঘোষণা করেছিল
এই পাহাড়ের উপর, যে পাহাড়ের নাম জবলে রহমত। আর এই প্রথম দেখা হয়েছিল আমাদের মা হাওয়া এবং বাবা আদমের সাথে প্রথম এখানে দেখা মিলে। তারা এক একজন এক এক জায়গা ছিল, এক এক দেশে ছিল। এরপর এখানে আসি প্রথম দেখা হয়েছিল। আমাদের সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, এখানে আজকে যে আল্লাহর অসীম কৃপায় যেখানে আমার নবীর পদচারণা হয়েছিল, সেখানে আমাদের মতো গুনাহগার, পাপিষ্ঠ গুনাহগার নাপাক বান্দারা আজকে আল্লাহর অসীম মেহেরবানিতে এখানে আমরা আসতে পেরেছি। তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে অসীম কৃপা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ অবশ্যই উচিত। আমি বলবো সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে যত মুসলিম ভাইয়েরা আছে সবাই একবার হলে অন্তত কষ্ট করে হলেও এই জায়গাটাতে আসি, দেখে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এখানে না আসলে অনুভূতি জাগবে না যে ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, কিভাবে এসেছে, কত রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। এটা না আসলে বোঝা যাবে না, অনুভব করা যাবে না। আরো অনেক নিদর্শন বাকি আছে যেটা আমাদের অদেখা রয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করবো, সব ভাই বোনদেরকে অনুরোধ করব, অন্তত জীবনে একবার হলেও এখানে আসি এই মক্কা মদিনা হিজরত করে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বিন্দু, অনেক মূল্যবান অনেকগুলো কথা বললো আমাদের মৌলানা সাহেব। আর আমি এখানে আসছি উমরা করার জন্য, তবে আমি নিজেও জানতাম না উমরাটা কিভাবে সম্পূর্ণ করতে হয়। তবে এই মৌলানা সাহেব কালকে একটা উমরা করেছে। আমাদের এই সবগুলো আমরা একসাথে আসছি, প্রায় 45 জন মানুষ আসছে আর কি। এই মৌলানা সাহেব কালকে আমাদের একটা উমরা করেছে, যে উমরাটা আশা করি আল্লাহ যদি দয়া করে কবুল করে আর কি। তবে অন্যথায় আমরা কোনো গলত বা ভুল পাই নাই যে উমরাটা কালকে করেছে। তবে সবাই দোয়া করবেন আমাদের এই মৌলানা সাহেবের জন্য, যাতে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে ওনাকে, যাতে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দেয়। আর আপনারা যারা আসবেন অবশ্যই মৌলানা সাহেবের সাথে দেখা করবেন। যারা চেষ্টা করেন, মৌলানা সাহেবের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, চেষ্টা করেন মৌলানার সাথে যোগাযোগ করার আর উমরাটা সম্পূর্ণ করে যাওয়ার। ঠিক আছে, আসেন একদিন সৌদিতে আসেন, আয়সা দেখেন। আমরা অনেকেই প্রবাসী আছি যারা ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে না, টাকার অভাব নাই কিন্তু সম্ভব হয় না। আমি আসছি, আমার সাথে আরো 2টা বন্ধু আসছে, কিন্তু আমরা একসাথে 4টা বন্ধু আসার কথা ছিল, কিন্তু 2জন আসতে পারে নাই। তাদের আর্থিক কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো কেন আসতে পারে নাই আল্লাহ তাআলাই ভালো জানে। তো আজকে এই পর্যন্ত, এখানে আমরা চাই সামনে যাই। মৌলানা সাহেব আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই হলো, আমি এখনো পাহাড়ে যাইনি, একটু দোয়া করে। আমি ট্যাক্সি নিয়ে আসছি।